জি, পরে আমরা পরে করে লিখবো, পিছনে লিখে দিব। লাস্ট, আচ্ছা জে, মাইনাস জে, জে নিলাম। এবার সেকেন্ড কলামটা বাদ। তো সেকেন্ড কলাম বাদ গেলে থাকবে ডেল বাই ডেল এক্স টু এক্স ওয়াই জেড আর ডেল বাই ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এখন ডেল বাই ডেল এক্স ডেরিভেটিভ ইনটু এক্স স্কোয়ার ওয়াই, ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই ফর্মুলার মাইনাস, তারপর ডেল বাই ডেল জেড টোয়াইস এক্স ওয়াই জেড, টোয়াইস এক্স ওয়াই জেড, দেন প্লাস কে এর পজিশন প্লাস, সো প্লাস কে নিলাম আমরা। এবার থার্ড কলামটাকে বাদ দিতে হবে। তাহলে ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার জেড মাইনাস ডেল বাই ডেল ওয়াই টোয়াইস এক্স ওয়াই জেড। এই এখন ভিতরে ডেরিভেটিভ গুলো করতে হবে। তো এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই আর ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে, তাহলে ওয়াই কে ডেরিভেটিভ করবো, এক্স স্কোয়ার থাকবে যা আছে তাই। ভারী ঝামেলা। তো এখানে ডেরিভেটিভ আমাদের ওয়াই এর সাপেক্ষে এক্স স্কোয়ার থাকবে, সো এখানে এক্স স্কোয়ার আছে ইন্টু ওয়াই কে ডেরিভেটিভ করলে ওয়ান হবে, মাইনাস এখানে ডেরিভেটিভ জেড এর সাপেক্ষে এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, জেড কে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওয়ান, ওয়ান আছে। তারপর মাইনাস জে, যেটাকে এবার পরে লিখলাম। তো এই ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে এক্স স্কোয়ার ওয়াই, সো এক্স স্কোয়ারটাকে ডেরিভেটিভ করবো আমরা। তাহলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে টোয়াইস এক্স ইন্টু ওয়াই, এই যে টোয়াইস এক্স ওয়াই। তারপর মাইনাস এখানে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে টু এক্স ওয়াই থাকবে, জেড কে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় ওয়ান, তার মানে টু এক্স ওয়াই। তারপর প্লাস কে ইন্টু এটা, তাহলে এখানে এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে টোয়াইস এক্স, সো টোয়াইস এক্স জেড মাইনাস ওয়াই এর সাপেক্ষে টু এক্স ওয়াই জেড আছে, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ওয়ান, আর বাকি থাকে টু এক্স জেড, তাহলে টু এক্স জেড ইন্টু ওয়ান মানে টু এক্স জেড ইন্টু কে ইকুয়াল কে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে জিরো, টোয়াইস এক্স ওয়াই মাইনাস টোয়াইস এক্স ওয়াই মানে জিরো, টোয়াইস এক্স জেড মাইনাস টোয়াইস এক্স জেড মানে জিরো। তো তিনটে টার্মই জিরো হয়েছে, ইকুয়াল আমরা বলতে পারি জিরো। তার মানে ডেল্টা ক্রস ডেল্টা ফাই সমান হলো জিরো। এটাই আমাদের দেখাইতে বলছে, প্রুফ দ্যাট, বলছে এই ফাই ইকুয়াল এত, দেন প্রুফ দ্যাট এত ইকুয়াল এত। বলেন বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন এই ম্যাথটা একটু করবেন, করবেন সেটা হলো এখানে দেয়া আছে ফাই ইকুয়াল এক্স ওয়াই জেড, ফাইটা লাগবে না এটার ক্ষেত্রে। আর এর মান দেয়া আছে এক্স জেড আই মাইনাস ওয়াই স্কোয়ার জে প্লাস জেড স্কোয়ার কি, তিন নাম্বারটা। তো তিন নাম্বারটা করার জন্য আগে ডেল্টা ক্রস এর মান বের করে নিতে হবে, ডেল্টা ক্রস এ। তাহলে ডেল্টা ক্রস এ বের করতে হবে এরকম আর কি, এইটার মতো। প্রথম দুইটা তো সেম, আর এখানে এর আইজেক এর শখ বসাইতে হবে নিচে। তাহলে এটা ট্রাই করেন। এইটা প্রথমে ডেল্টা ক্রস এ বের করতে হবে। স্যার ২ নাম্বারটা? হ্যাঁ, দুই, বি এর দুই।
স্যার পারতেছি না। কেন? ডেল্টা ক্রস এ কিভাবে লিখছেন? স্যার প্রথম তো গুণ করছে। গুণ? স্যার ডেল্টা ইন্টু এ হুম ওই ব্র্যাকেটে। হুম স্যার তো তাতে মানে কি কি করছেন? তো এটা সমান কিভাবে লিখতে হয় বলেন? এটা সমান কি বলেন? কি মান বেরিয়েছে বলেন তো? স্যার জেড মাইনাস ওয়াই প্লাস জেড। এভাবে লিখছিলেন, তারপর এর ওখানে স্যার এখন ওইভাবে সময় হ্যাঁ বসাইতে হবে। ক্রস সন্ধ্যা প্রোডাক্ট থাকলে তো এরকমই লিখতে হবে। 7:45। যখন এই এই এইটা তো বুঝতে হবে, এই ইনটু এটা কিন্তু নাম আছে ইনটু, যদিও এটা নাম হলো ক্রস, আর একটা আছে ডট। তো এখানে ক্রস থাকলে এই মডুলাস নিয়ে আসতে হবে, আইজে কে লিখতে হবে, এটা লিখতে হবে যে ডেল্টা প্রথমে থাকে এটা লিখতে হবে। তারপর এ ভেক্টর থেকে আইজেক এর সহগ গুলা লিখতে হবে। এ ভেক্টর আইজেক এর সহগ ছিল আই এর সহগ এক্স জেড, জেড সহগ মাইনাস ওয়াই স্কোয়ার, কে এর সহগ জেড স্কোয়ার। এই যে হয়ে রাখা হয়েছে। এখন এটা নেয়ার পর আবার এই কাজটাই করতে হবে, কপি করে নিয়ে ঠিক করি। তাহলে আই নিলে এটা বাদ, এটার সাথে এটা গুণ করতে হবে, এর সাথে এটা গুণ। তাহলে ডেল বাই ডেল ওয়াই এর সাথে জেড স্কোয়ার, তাহলে এখানে হবে জেড স্কোয়ার, এই ক্ষেত্রে জেড স্কোয়ার ডেল বাই ডেল ওয়াই জেড স্কোয়ার ফর্মুলার মাইনাস, এরপর ডেল বাই ডেল জেড ওয়াই স্কোয়ার, ডেল বাই ডেল রাহাত জেড মিউট ওয়াই কর। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা এখানে আগে লিখে নেই, তারপর আপনাদের দেখাচ্ছি।
আচ্ছা, তাহলে আই নিলে হবে এই কলামটা বাদ, তাহলে ডেল বাই ডেল ওয়াই জেড স্কোয়ার, ডেল বাই ডেল ওয়াই জেড স্কোয়ার ফর্মুলার মাইনাস, তারপর ডেল বাই ডেল জেড বাই মাইনাস ওয়াই স্কোয়ার, এই মাইনাস আর ফর্মুলার মাইনাস মিলে প্লাস হয়েছে, তাহলে ডেল বাই ডেল জেড ওয়াই স্কোয়ার, জে এর পজিশন নেগেটিভ, সো মাইনাস জে থাকলো। এবার সেকেন্ড কলামটা বাদ, তাহলে গুণ হবে এটার সাথে জেড স্কোয়ার, তার মানে ডেল বাই ডেল এক্স জেড স্কোয়ার ফর্মুলার মাইনাস ডেল বাই ডেল জেড এক্স জেড প্লাস, এবার কে নিলে থার্ড কলামটা বাদ, তাহলে হবে মাইনাস ডেল বাই ডেল এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার আছে মাইনাসটা আগে আসবে, ডেল বাই ডেল এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফর্মুলার মাইনাস ডেল বাই ডেল ওয়াই এক্স জেড। এখন ডেরিভেটিভ, এখন ডেরিভেটিভ করলে কি হবে, আমরা যদি এটাকে কপি করে নেই, তাহলে এখানে দেখেন, এখানে আছে ওয়াই আর এখানে জেড স্কোয়ার, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, জেড স্কোয়ার আছে কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 হবে, 0। আবার এখানে এখানে সাইনটা হবে প্লাস প্লাস, এখানে আছে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ ফাংশন ওয়াই স্কোয়ার, আবার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 হয়, 0। তারপর মাইনাস জে আছে, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে জেড স্কোয়ার, তার মানে এটাও 0, যেহেতু জেড কনস্ট্যান্ট 0। পরেরটার ক্ষেত্রে আছে টুয়াইস, সরি এক্স জেড আছে আর জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এখান থেকে এক্স টা কনস্ট্যান্ট, জেড কে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় 1, তার মানে এক্স ইন্টু 1 আমরা লিখতে পারি, এক্স কনস্ট্যান্ট থাকলো, জেড কে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1। এরপর মাইনাস এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0, কারণ ওখানে কোনো এক্স নাই, এক্স থাকলে তখন আমরা এক্স টাকে ডেরিভেটিভ করতাম, ওয়াই স্কোয়ার রেখে দিতাম। আবার এখানে মাইনাস ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ ফাংশন এক্স জেড মানে আবার কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে হবে 0, 0। তাহলে এই ডেরিভেটিভ করার পর আলটিমেট এটা পাইলাম আমরা, তো এখান থেকে পাওয়া যাবে আলটিমেট ইকুয়াল, এটা 0 প্লাস 0 ইন্টু সামথিং 0, এটা 0, দুইটা টার্ম 0, আর এখানে আছে মাইনাস 0 মাইনাস মাইনাস প্লাস এক্স জে, তো এখানে শুধু থাকবে এক্স জে, এটাই হলো আমাদের মূলত রেজাল্ট, এক্স এক্স জে এক্স জে, তাহলে ডেল্টা ক্রস এর মান হলো এক্স জে। এরপরে আমাদের মূল ফাংশন প্রবলেমে চলে যাচ্ছে, ডেল্টা ডট ডেল্টা ক্রস এর মান বের করতে হবে। নাও তো ইকুয়াল, ডেল্টার মান আমরা জানি এইটা, ডেল্টার মান ডট আমাদের ডেল্টা ক্রস এর মান, ডেল্টা ক্রস এর মান হলো এক্স জে, এটা ওকে। এখন ডট প্রোডাক্ট করতে হবে, আই এর এখানে সহগ ডেল বাই ডেল এক্স, এখানে কোনো আই নাই মানে 0, 0 সাথে এটা গুণ করলে 0 হবে, কেটটা 0 হবে, শুধু এইটা হবে ডেল বাই ডেল ওয়াই, জের সহগ দুইটা শুধু আছে, এই দুইটাই আমরা নিব, কোথায় গেল, এখানে হবে ডেল বাই ডেল ওয়াই ইন্টু এক্স, আই এর নাই কারণ কাজে এটা 0, জে কে এরও নাই এটা 0, শুধু জে এর সহগ দুইটা আছে, এখানে ডেল বাই ডেল ওয়াই একটা এক্স একটা, গুণ করতে হবে ডেল বাই ডেল ওয়াই ইন্টু এক্স, তো এখানে করলে কি হবে, যেহেতু ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে ফাংশন এক্স কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0, তাহলে ডেল্টা ডট ডেল্টা ক্রস এ সমান 0 পাওয়া গেল।
এখন বলেন বুঝছেন কিনা। বলেন বুঝছেন। স্যার বাসার বই দেখতে হবে। কেন দেখতে হবে কেন, আপনি তো এখনই দেখেন। স্যার এই ম্যাথগুলো কি কঠিন না? আমার মাথায় ঢোকে না স্যার। কঠিন না, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন নাকি। স্যার আছে। আমি যে অঙ্ক করলাম এতক্ষণ আপনারা দেখেন নাই? স্ক্রিন শেয়ার হইতেছে না? স্যার হয়তো। তাহলে জিজ্ঞেস করলো যে স্যার আছে কিনা। স্যার সিয়ার। না। হ্যাঁ বল। দেখেন এখানে আছে ডেল্টার সাথে প্রথমে এর ক্রস প্রোডাক্ট। ক্রস করার জন্য উপরে অবশ্যই আই জে কে লিখতে হবে। তারপর ডেল্টার আইজেক এর শক, ডেল্টার মানের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ডেল্টার মান আই এর শক ডেল বাই ডেল এক্স, জে এর শক ডেল বাই ডেল ওয়াই, কে এর শক ডেল বাই ডেল জেড। তো আমি বলছি ডেল্টার সাথে যে কোনো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে প্রথম দুইটা কলাম সেম, এই দুইটা কলাম রোজ একই, কোনো চেঞ্জ নাই, আইজে কে আর ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। শুধুমাত্র পরের ভেক্টরটার আইজেক এর শক গুলা আইজেক এর নিচে লিখতে হবে। তো আমাদের যে এ ভেক্টর দেয়া ছিল তার আই এর শক এক্স জেড, জে এর শক মাইনাস ওয়াই স্কোয়ার, কে এর শক জেড স্কোয়ার, এগুলো শুধু আমরা নিচে লিখছি এক্স জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন যখন আমরা আই নিব, প্রথম সারি তো এমনি বাদ, এবার প্রথম কলামটা বাদ দিতে হবে। প্রথম কলামটা বাদ দিলে বাকি থাকে চারটা জিনিস, ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপর কোনাকুনি গুণ করতে হবে, ডেল বাই ডেল স্যার ওয়াই। ওইটা তো বুঝছি, তারপরের লাইন। তাহলে আর বোঝেন নাই কোথায়। স্যার তারপরের লাইন। এইখানে এইটার থেকে এটা কিভাবে আসছে এলেন বুঝছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে বলছি যে এখানে এইটাতে ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে, আর এই আমাদের ফাংশন দেওয়া আছে জেড স্কোয়ার। আমরা বলছি যার সাপেক্ষে ডেরিভেটিভ করব সেইটা থাকলে ডেরিভেটিভ করা যাবে, আর যদি সেইটা না থাকে বাকি যা কিছু থাকবে ওগুলো কনস্ট্যান্ট ধরতে হবে, আর কনস্ট্যান্ট কি ডেরিভেটিভ করলে জিরো হয়, এই জন্য আমরা এখানে জিরো লিখছি। ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে জেড স্কোয়ার কনস্ট্যান্ট, এই জন্য জিরো। জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট, জিরো। কিভাবে বুঝলাম কনস্ট্যান্ট? কারণ ডেরিভেটিভ এই যে নিচেরটা দেখে, নিচেরটা আছে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ কিন্তু এখানে জেড নাই, কাজে এটা কনস্ট্যান্ট। তারপরেরটাও কনস্ট্যান্ট, কিন্তু তারপরেরটার ক্ষেত্রে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ জেড আছে, জেড আছে, তো এখন জেডটাকে ডেরিভেটিভ করবো, আর এই যে সাথে এক্স ছিল এই এক্সটা রয়ে গেছে। এই যে এক্স আছে, জেড কে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওয়ান হয়। তারপরেরটা আবার ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে আছে ওয়াই স্কোয়ার, মানে কনস্ট্যান্ট, কারণ এখানে এক্স নাই, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে জিরো হয়। তারপরেরটার ক্ষেত্রে সেম কাজ। তো এখন এখানে জিরো প্লাস জিরো আই, জিরো প্লাস জিরো মানে জিরো, আই এর সাথে গুণ করলে জিরোই হবে, এই ক্ষেত্রে সেম ঘটনা। আর এইখানে বাকি থাকবে মাইনাস জিরো মাইনাস প্লাস এক্স ইন্টু ওয়ান, মানে এক্স জে, এই এতটুকু বাকি থাকে এক্স জে। তাহলে এটা পাইলাম আমরা এক্স জে। স্যার এবার বুঝছি। আচ্ছা, তাহলে আপনাদের দেখাইলাম এই তিনের এ, আর তিনের এ আর বি এর টু। এখন বাকি আছে এটা বি এর এক। তো বি এর একে কি কি করতে হবে, প্রথমে ডেল্টা ডট ফাই এ বের করে নিতে হবে, তারপর ডেল্টা ফাই ডট এ প্লাস ফাই ডট ডেল্টা ডট এ, এটার মান, এই দুইটার মান যোগ করলে যা হবে দেখা যাবে যে এই মানের সাথে মিলে গেছে। দেখি এখানে অনেক করা আছে, ফাই এর মান
আচ্ছা, এই অঙ্কটা এখানে করা আছে, আপনারা দেখে নিন, আমি বুঝাবো না, আপনারা আগে নিজেরা ট্রাই করবেন। দেখেন, এই অঙ্কটা করার জন্য নিজেরা ট্রাই করবেন, এরপর যদি না বোঝেন কোথাও তখন এখানে দেখেন সলিউশনটা করা আছে, ঠিক আছে? জি স্যার। এটা আপনারা যদি করবেন, এই ধরনের আরেকটা আমি নেক্সট ক্লাসে করতে দেবো। স্যার ওই 1 নম্বরে। হ্যাঁ, এই 1 নাম্বারটা, এর মান এক্স ওয়াই জেড আর এর মান এটা দেয়া আছে। তাহলে থাকুক আজকে এই পর্যন্তই, স্ট্যাটাস দেওয়া হলো না, পরে দেখি যদি একদিন নিব, পারলে নিব, না পারলে নেক্সট ক্লাস। শীট আপনাদের দেয়াই আছে, ওখান থেকে দেখে নিন। ঠিক আছে স্যার। 3-এর ইয়ে দেখ। এখন সময় রাত 8টা